সুন্দর ফ্লেভার বেরোয়। এখন কিন্তু বেশ অনেকটাই ধীরে ধীরে পড়ছে। নমস্কার, বনি কিচেন ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন টমেটোর রেসিপি দেখানোর জন্য। বাগানে প্রচুর পরিমাণে টমেটো গাছ লাগানো হয়েছিল, আর টমেটোগুলো পেকে একদম লাল টুকটুকে হয়ে গেছে। এই টমেটোই আমি তুলে নেব। প্রায় প্রত্যেকটা গাছেই দেখুন টমেটোগুলো পেকে গেছে, আর কত সুন্দর বড় বড় সাইজ হয়েছে, আবার লাল টুকটুকে হয়ে গেছে। একটু বড় বড় পাকা পাকা সাইজ দেখে টমেটোগুলো তুলে নেব। গাছই আমার সমান সমান হয়ে গেছে। অনেক টমেটো তুলে নিয়ে চলে এসেছি, আর দেখুন এখানেও পেকে আছে। আর কিন্তু তুলবো না, যা তুলেছি এতেই হয়ে যাবে। আগে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপরে কাটবো। এই টমেটো সবুজগুলো এখন ছাড়িয়ে নেব। টমেটোগুলোর এত সুন্দর লাল রং আগে চাটনি করেও দেখেছি, একদম পুরো লাল টকটকে হয়। ধুয়ে রাখা টমেটোগুলো এবার কেটে নেব। দুই ভাগ করে কেটে নেওয়ার পর এই যে মধ্যেখানে একটু মোটা মতো সিটটা আছে, এটাকে কেটে নেব। তারপরে আবারও দুই ভাগ করে কেটে নেব। সব টমেটোগুলোকে এভাবেই কেটে নেব। আর টমেটো খুব বেশি ছোট করে কাটার কিন্তু কোনো দরকার নেই, কারণ এমনিতেই নরম আর সেদ্ধও হয়ে যাবে। টমেটোগুলো সব কেটে নিয়েছি, দেখুন কতটা পরিমাণে হয়েছে। কড়াইতে খুব সামান্য পরিমাণ জল দেব। সামান্য পরিমাণ আদা নিয়ে সরু সরু করে কুচি করে নিয়েছি, এই আদা কুচি জলের মধ্যে দিয়ে দেব। আর 3টে বড় বড় সাইজের লাল লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলি কিন্তু খুব একটা বেশি ঝাল নয়। এই লঙ্কাগুলো কেটে জলের মধ্যেই দিয়ে দেব। আর এই শুকনো লঙ্কাগুলো দিলাম, তাতে করে স্বাদও ভালো হবে আর সুন্দর একটা কালারও আসবে। এবার এই টমেটো কাটাগুলো দিয়ে দেব। আর টমেটোটা কিন্তু একটু তাপ পেলেই সেদ্ধ হয়ে যাবে, আর প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। তার জন্য কিন্তু প্রথমে আমি খুব সামান্য পরিমাণ জলই এখানে দিয়েছি। একটু একটু করে নরম হতে শুরু করেছে, আর জলও বেরোতে শুরু করেছে। টমেটোগুলো একটু নরম হয়ে এসেছে, দেখুন কালারটাও বেশ বেরিয়ে এসেছে। আর জল কিন্তু অল্পই দিয়েছিলাম, যেটুকু জল বেরিয়েছে তাতে কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়েই বেরিয়েছে। টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে। আর রংটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। নামানোর পর এবার একটা থাতা নিয়েছি, এটা দিয়ে ভালো করে থেতে নেব। তাতে করে এই যে লঙ্কাগুলো দিয়েছিলাম লাল লাল, সেগুলো ভালো করে থাতা হয়ে যাবে। আদা তো সেদ্ধ হয়েই গেছে, সেগুলো থেতে দিলে একটু ভালো হয়, খুব সুন্দর ফ্লেভার বেরোয়। টমেটোগুলোকে ভালো করে থেতে নিয়েছি। এবার কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব ভালো করে। ছেঁকে নিলে কিন্তু টমেটোর কাঁচটা ভালোভাবে বেরিয়ে যাবে। আমি এখানে একটা বড় সাইজের ছাকনা নিয়েছি, আর একটা হাতা নিয়েছি। এই ছাকনাতেই কিন্তু আমি ভালোভাবে ছেঁকে নেব। অল্প অল্প পরিমাণ নিয়ে এভাবে ঘোরাতে থাকবো, তাহলে দেখুন নিচে কিন্তু কাঁচটা পড়ে যাবে।
আর উপরে যে বীজ তারপরে টমেটো ছালগুলো আছে এগুলোও কিন্তু আলাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে কাঁচটা। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচটাকে আলাদা করে নিয়েছি। আর উপরে দেখুন টমেটোর খোসা আর বীজটা রয়ে গেছে। এটা আমি ছাঁকনায় করছি, আপনারা চাইলে কিন্তু পাতলা মশারির নেটেও করে নিতে পারেন। মিক্সিতে ঘুরিয়ে নিলেও হবে, কিন্তু মিক্সিতে কি হয় কালারটা একটু পাল্টে যায়, একটু যেন ফ্যাকাশে হয়ে যায়। ছেঁকে রাখা টমেটোর কাঁচটাকে এবার আমি কড়াইতে দিয়ে দেব। এবার এই কাঁচটাকে আস্তে আস্তে ফুটতে দেবো আর অনবরত নাড়াচাড়া করে এটাকে ঘন করে নেব। কাঁচটা এবার একটু একটু করে ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার এর মধ্যে মিষ্টতার জন্য দিয়ে দেব চিনি। আমি এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি। প্রথমে এটা দিয়ে দেব, আরও 150 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দেব। এবার অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব। আর এখন দেখুন চিনিটা দেওয়ার পর রঙটা আরও কত সুন্দর গাঢ় হয়ে এসেছে। আর চিনিটা গলে গিয়ে কিন্তু একটু বেশি পাতলা মনে হচ্ছে। এটা কিন্তু এতটা পাতলা থাকলে হবে না, আরও একটু বেশি ঘন করে নেব। এই কাঁচটা বের করার পর প্রায় ওজনে 1 কিলো মতো হয়েছিল। তার জন্য প্রথমে আমি 300 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপরে একটু চেখে রেখে নেব, যদি প্রয়োজন হয় তাহলে তারপরে দেব। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি, আরও একটু যেন ঘন হয়ে গেছে। এবার একটু চেক করে নেব। আমি এখানে একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেখে নেব। অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এবার এটাকে কাত করলেই দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। তার মানে কিন্তু এটা এখনো তৈরি হয়নি। আরও কিছুটা ঘন হয়ে এসেছে। আরও একবার আমি প্লেটের মধ্যে তুলে দেখে নেব। এখন কিন্তু বেশ অনেকটাই ধীরে ধীরে পড়ছে। এখন যেরকম ধীরে ধীরে পড়ছে, এতটা ধীরে ধীরে পড়লেও কিন্তু হবে না, আরও একটু বেশি ধীরে ধীরে পড়তে হবে। তার জন্য কিন্তু আরও একটু বেশি ঘন করে নেব। আরও একটু ঘন করে নিয়েছি, আবার একবার দেখে নেব। এই দেখুন একদম কিন্তু ধীরে ধীরে পড়ছে। আর কিন্তু ঘন করব না। আর দেখুন বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। টমেটো সস তো প্রায়ই তৈরি হয়ে গেছে। এবার এটাকে বেশ অনেক দিন পর্যন্ত ভালোভাবে রাখার জন্য, যাতে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে নেব। আমি এখানে লেবুর রস দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন। 3 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। সসটাকে নামিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। সসটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর এখন রংটা দেখুন কি সুন্দর লাগছে না? একদম পুরো মনে হচ্ছে যেন দোকানের কেনা সসের মতোই। এবার এই সসটাকে আমি কাচের জারের মধ্যে ভরে নেব। কাচের জারের মধ্যে ভরে নিয়েছি। এবার ঢাকাটা বন্ধ করে দেব। আর সস কিন্তু কাচের জারের মধ্যে ভরে রাখলে অনেক দিন পর্যন্তই ভালো থাকে। আরও একটা জার নিয়ে নিয়েছি, আরও একটা জারের মধ্যে ভরে নেব। সসটা যদি খুব বেশি পাতলা রাখা হয় তাহলে কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না, জল কেটে যাবে। আর খুব বেশি ঘন করলে কিন্তু একদম শক্ত টাইট হয়ে যাবে। সসের ঘনত্বটা দেখেই বুঝতে পাচ্ছেন, খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও নয়। দুটো জারের মধ্যে সসটাকে ভরে নিয়েছি। এবার এগুলোকে ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রাখলেই কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। আমি একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু উপকরণই দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি, যাতে আপনারা সবাই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এতে কিন্তু খরচটা বেশ অনেকই কম।
আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন টমেটো সস বানিয়ে দেখানোর জন্য। আমি আগে অনেকবারই বানিয়েছি, আজকে আপনাদের দেখালাম। কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।